দেশের এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো আগামী জাতীয় নির্বাচন। আর মাত্র 1 মাস সময় বাকি আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা লেভেল প্লেন বলতে যেটাকে বোঝায় তার কিছুই দেখছি না। আগামী নির্বাচন সুস্থ হবে এবং আমরা ভোট দিতে পারবো, আমাদের পূর্ণ নিরাপত্তা থাকবে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে একজন নাগরিক অধিকার যেটা, যে আমি যাকে ইচ্ছা দিতে পারবো, এটা এখনো পর্যন্ত সরকার প্রশাসন নিশ্চিত করতে পারে নাই। আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে বেশ কিছু মনোনয়ন বাতিল হয়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে 1 মাসের বিদ্যুৎ বিল বকেয়া, কারো বা কোনো মামলার কথা উল্লেখ না থাকা ইত্যাদি। কিন্তু সেক্ষেত্রে আমরা প্রশাসনকে একতরফা দেখেছি। একটি বড় দলের কোনো নেতারই মনোনয়ন বাতিল হয়নি, বরং তাদেরকে স্পেশাল সুযোগ দিয়ে মাত্র 4 ঘন্টায় আইডি কার্ড করে দেওয়ার ইতিহাস গড়ে দিয়েছে সরকার। কিন্তু বিপক্ষেও যারা আছে, সে যে কোনো দলের হোক, কিন্তু তাদের মনোনয়নকে ছোট ছোট কারণে বাতিল করে দেওয়া এবং সরকারি রিটার্নিং অফিসার পাশাপাশি পুলিশ তাদের হাততালি দেওয়া, এটা আগামী নির্বাচন আসলে যে কি হবে এটা একটা বড় শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। একটা গণ অভ্যুত্থান হয়েছিল, এটার কিন্তু প্রধান ফ্যাক্টর ছিল নির্বাচন এবং গণতন্ত্রের মূল ভিত্তিও নির্বাচন। যখন জনগণ তাদের ভোটাধিকার দিতে পারে, যখন জনগণের মধ্যে স্বাধীন ভোটাধিকার থাকে, এটাকেই গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়। এবং বিগত ফ্যাসিস্ট সেই অধিকারটাই কেড়ে নিয়েছিল। মানুষকে স্বাধীনভাবে রাজনীতি করতে দেওয়া বা ভোট দিতে দেওয়ার যে সুযোগ, এটাকেই সে পুরোপুরি কেড়ে নিয়েছিল। তো গণ অভ্যুত্থান যতগুলো উদ্দেশ্য নিয়ে হয়েছে, এর মধ্যে সব থেকে প্রধান হলো নির্বাচন। আমার নির্বাচন আমি সুস্থভাবে করতে চাই, আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিতে চাই। কিন্তু সেই অভ্যুত্থানের এই বিষয়টা কি আসলেই সফল হয়েছে? এখন পর্যন্ত তার সিটে ফোটাও আমরা দেখতে পাচ্ছি না। বরং কিছু জুলাই যোদ্ধাকে গ্রেফতার করা হচ্ছে, মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে, অনেক আলেম উলামাকে পর্যন্ত বিনা কোনো কারণে গ্রেফতার করা হচ্ছে। ছোট ছোট কারণ, যেমন আপনারা দেখেছেন একটা মহিলাকে চুরির দায়ে ধরে গায়ে পানি ঢালার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে কয়েকজন আলেম উলামাকে, অথচ এই গ্রেফতারের কোনো বাদীও নাই, মামলার কোনো বাদীও নাই।